আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকেও চলে আসছি কিচেনে। কি করব, খেতে তো হবেই। দুপুরের খাবারের জন্য রান্না বসিয়ে দিতে আসছি। চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাথার মাংস পরিষ্কার করে কেটে কুটে সিদ্ধ করে পানি ফেলে আবার পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে গরুর মাথার মাংস। সিদ্ধ করে পানি ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে খাওয়া যাবে না। সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করতে হবে। সাথে আছে মশলা নিয়েছি, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, এগুলো। পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে। দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমি মাংসের যত তেল চর্বি ছিল সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সাদা তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা দিয়ে তেল একদম আস্তে আস্তে পরে এখন আমি এটা দিয়ে ঢেলে দিচ্ছি। তেলটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। সাথে আছে করলা ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম মচমচা করে করলা ভাজি করব। গরুর মাথার মাংস রান্না করব। আমি এখানে বুটের ডাল নিয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা ডালটা ধুয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি। সাথে মাথার মাংসের সাথে ডালটা দিয়ে রান্না করব। পাশের চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো, এলাচ, দারচিনিগুলো, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন মশলাগুলো সব দিয়ে দিব। এখানে হলুদ মরিচের গুঁড়াও অ্যাড করেছি, সাথে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন। এইভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাথার মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আমি ডালটা অ্যাড করে দিব। দর্শক, আমার সাথে থাকেন, রেসিপিটা উপভোগ করুন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্লিজ আপনাদের কাছে আমি বারবার বলি দর্শক, আপনারা কিন্তু করেন না। এভাবে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি এখন রেখে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলায় আমার ভাতটা বলকানি এসে পড়েছে, এখনো পর্যন্ত ফোটে নাই ভাত।
বাটটা হয়ে গেলে তারপর আমি করলা ভাজিটা বসিয়ে দিব। মাংসটা আমার দেখি কি অবস্থা, কেমন হয়েছে। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আমি এখন সাথে ডালটা অ্যাড করে দিব। ডালটা অ্যাড করে ভালো মতো আবারও কষিয়ে নিব, নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই চুলায় আমি করলাটা বসিয়ে দিয়েছি। করলার ভিতরে পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ এগুলো একটু পরে দিব। আগে করলাটা কষিয়ে নিতে আসি, তারপর ওগুলো দিয়ে দিব, দিয়ে একদম মশমশা করে ভাজি করব। সাথে সাথে দিয়ে দিলে হবে কি, ওই করলাটা, পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো সব পুড়ে যাবে। করলাটা মশমশে হওয়ার আগেই সব কিছু পুড়িয়ে দেবো, এই জন্য পরে দিব। এখন আমার মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি ডালগুলো দিয়ে দিব। দিচ্ছি ডাল, এখানে বুটের ডাল দিচ্ছি। বুটের ডালটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। এখন কষানোর সাথেই ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি কাঁচামরিচ, চিংড়ি মাছ করলার সাথে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো অনেক বড়, আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। করলার সাথে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি চিংড়ি মাছ, লবণ, পেঁয়াজ কুচি। আমি হলুদ দেব না, হলুদ ছাড়া করলাটা ভাজি করে নিব। করলার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে পেঁয়াজটা একটু পরে দিচ্ছি, কেন, করলাটা তো একদম মশমশে করে ভাজা করে নিতে হবে, যার জন্য আমি এই পেস্টটা একটু পরে দিচ্ছি। পেস্টটা আগে দিলে পেস্টটা পুড়ে যাবে, এই জন্য এই পর্যায়ে এসে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে ডালটা আমার মাংসের সাথে দিয়ে কষানো হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ডালটাও সিদ্ধ হবে। এখানে আমার করলাটা ভাজা হয়ে গিয়েছে একদম মশমশা করে। চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে একদম মশমশা করে ঝুরঝুরা করে ভাজা করে নিয়েছি। এখানে ডালের মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে আমার সেই মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এবং রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি।
দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আমার ডালের কালারটা দেখেন, দেখতে অনেক ইয়ামি হয়েছে। এই পর্যায়ে আমি এখন নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ডাল তরকারি তো কিছুক্ষণ পরে ঠান্ডা হলে একদম ঘন ঘন হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখতে হবে। এই হচ্ছে আমার ডাল, মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না। আর এই হচ্ছে করলা ভাজিটা একদম মশমশা করে ভাজি করে নিয়েছি। আজকে দুপুরে এই দুটা মেনু আমার, মাথার মাংস দিয়ে ডাল রান্না, করলা ভাজি। দর্শক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।